করলা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এক ফোঁটাও তেতো লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ছোলার ডালের সাথে করলা দিয়ে এমন মজাদার রেসিপি বানালে বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খাবে। ভাত হোক বা রুটি, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি আর গরম জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে 30 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর নিয়ে নিয়েছি 4টে করলা। একটু বেশি করে তৈরি করবেন, না হলে আবার ভাগে পাবেন না। করলাগুলোর এই বোটার দিকের অংশটা বা নিচের দিকের অংশটা বাদ দেওয়া যাবে না, এইভাবেই রাখতে হবে। গোটা করলাগুলোই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা কুকার নিয়েছি, তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। ডালগুলো কুকারের মধ্যে দেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু সরিয়ে দেবেন আর মাঝখানটা জায়গা করে দিতে হবে। তারপর ছোট একটা বাটির মধ্যে অল্প জল দিয়ে বাটিটা আমরা বসিয়ে দেব। এরপর হাফ গ্লাস জল কুকারের মধ্যে দিয়ে দিতে হবে ডাল সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। এরপর একটা ছোট প্লেট বসিয়ে দেবো। আমি এখানে ছোট কুকারে তৈরি করছি, প্লেটটা একটু ঢোকাতে অসুবিধাই হচ্ছিল, তবে আপনারা বড় কুকারের মধ্যে তৈরি করবেন, ভালো হবে। তারপর যে করলাগুলো নিয়েছি আমরা, করলাগুলো একটা একটা করে প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আপনারা যদি বেশি করে করলা দিয়ে তৈরি করতে চান তাহলে বড় কুকারে তৈরি করবেন, সুবিধে হবে। আমি যেহেতু 4টে করলা দিয়ে তৈরি করছি তাই ছোট কুকারেই তৈরি করে দেখাচ্ছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম আঁচে রেখে আমরা একটা সিটি তুলে নেব। এই কারণেই ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটা সিটি উঠে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। আর কুকারের ঢাকনাটা যতক্ষণ না ভাপ না বেরোবে ততক্ষণ আমরা খুলব না। ভাপটা বেরিয়ে যাবার পর এখন ঢাকনা খুলে নিচ্ছি। এখন একটু চেক করে নেব। দেখুন করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর করলাগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। ছোলার ডাল ভিজিয়ে রাখার কারণ হলো করলার সাথে দিয়ে 2-3টে সিটি দেওয়া যাবে না, একটা সিটি দিতে হবে, তাই আগে থেকে ডাল ভিজিয়ে রাখতে হবে। প্লেটটা যেহেতু সেম সেম হয়ে গেছে তো উঠাতেও একটু অসুবিধা হয়েছে। এরপর বাটিটা তুলে নিতে হবে। এই কারণেই বললাম বড় কুকারের মধ্যে তৈরি করবেন, তাহলে সুবিধা হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ডাল কতটা সিদ্ধ হয়েছে। দেখুন ডাল গোটা গোটাই থাকবে, অথচ সিদ্ধও হবে। এর থেকে বেশি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন ডালের জলটার থেকে ডালগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এরপর করলাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা একটা চাকু দিয়ে করলার মাঝখানটা কেটে নেব। 2 দিক থেকে কাটা যাবে না। তারপর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে। করলা বা উচ্ছে অনেক রকমভাবেই আপনারা তৈরি করে খেয়েছেন, ডালের সাথেও খেয়েছেন, তবে আজকে যেই পদ্ধতিতে আমি ছোলার ডাল করলা দিয়ে তৈরি করে দেখাবো, যেটা খাওয়ার পর তেতো তো কারোর লাগবেই না, আরও করলা খেতে ভীষণ পছন্দ করবে। যারা খেতে চায় না তারাও পর্যন্ত 2-3টে খেয়ে নেবে, কারণ এতটাই টেস্টি হয়। করলার ভেতর থেকে সব দানাগুলো বার করে নিয়েছি। এইভাবে সবকটা করলার দানা বার করে নিতে হবে। করলার মাঝখান থেকে এমনভাবে কাট লাগাবেন যাতে 2 দিকটা জুড়ে থাকে, না হলে কিন্তু খুব অসুবিধা হবে। ছোলার ডাল আর করলার এই রেসিপিটা যখনই একবার বানিয়ে খাওয়াবেন তারপর থেকে দেখবেন বাজার থেকে সব সময় করলা নিয়ে আসবে, বলবে এইভাবেই বানিয়ে দিতে। অনেকেই আছেন করলার দানা বা উচ্ছের দানা ফেলে দেন, তার জন্য এই পদ্ধতিতে বানাবেন, সকলেই খেতে পারবেন। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ সরষের তেল দিতে হবে। তেলটা গরম হবার পর দিয়ে দিতে হবে গোটা জিরে হাফ চামচ মৌরি, হাফ চামচ কালো জিরে, সব কিছু একটু ভালোভাবে ভেজে নিয়ে
তারপর দিয়ে দেব দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে টুকরো করে কেটে দেবেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনারা যতটা করলা নেবেন সেই আন্দাজে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পেঁয়াজগুলো এখন হালকা করে ভেজে নেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন, খুব বেশি ঝাল দিলে কিন্তু ভালো লাগবে না। কাঁচা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, আর পেঁয়াজগুলোকে হালকা একটু লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে আদা রসুন। গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন। এখন এই পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিতে হবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাবেন বন্ধুরা, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভেজে নেবার পর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে। আপনারা যদি বেশি টক পছন্দ করেন তাহলে দুটো টমেটো দেবেন। টমেটোটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর দিতে হবে আন্দাজ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো ঝাল যেমন খাবেন তেমন দেবেন, আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি তেল মশলা লাগবে না, খুব সহজেই একদম কম মশলা দিয়ে ঝটপট রান্নাটা আমাদের হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডাল দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, একদম শুকনো শুকনো তৈরি করতে হবে। এই সময় নুন চেক করে নেবেন, যদি কম হয় দিয়ে দিতে পারবেন। ছোলার ডালের পুর আমাদের রেডি হয়ে গেছে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দেবেন। আমি দিয়েছি, সেটা আর আপনাদের দেখানো হয়নি। এখন নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর করলাগুলো নিয়ে নিয়েছি, আর ছোলার ডালের পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন চামচ দিয়ে পুর ভরে দিতে হবে করলার মধ্যে। কতটা সহজ বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন, আর খেতে ততটাই টেস্টি হয়। করলার মধ্যে ছোলার ডালের পুরটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দেবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা পুর ভরা হয়ে গেছে, আরও একটা পুর ভরে দেখিয়ে দিলাম। এখানে দেখুন 4টে করলার মধ্যেই পুর ভরা হয়ে গেছে। আমি যতটা বানিয়েছিলাম ততটাই কিন্তু লেগে গেছে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়েছিলাম, আর তেলটা গরম করে নিয়ে করলাগুলো দিয়ে দেবো এক এক করে। আর সর্ষের তেল দেবেন অবশ্যই। তেলটা আপনারা চাইলে আরও কম দিতে পারেন। এখন আমরা উল্টে পাল্টে ভেজে নেব। চারিদিক থেকে ভাজতে হবে। করলাগুলো সিদ্ধ আছে, তবুও আর একটু সিদ্ধ করতে হবে। এখন আমরা একটু উল্টে পাল্টে দেব, তারপর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। এই প্রসেসটা দুবার করতে হবে, তাতেই কিন্তু করলাগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এখন আমরা সব দিকটাই উল্টে পাল্টে ভেজে নেব। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা গরম গরম সার্ভ করে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, তেতো একদম লাগবে না, আর গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।